আর মাইয়াটা ডাক দিয়া কয়, ও আম্মা জান, আপনি কি জানেন না এই রাজ্যের খলিফা হযরত ওমর আদেশ করেছেন দুধের মধ্যে কেউ পানি মিক্স করতে পারবা না? আপনি কি এই আইনটা জানেন না? ডাক দিয়া বলতেছে, ও কলিজার টুকরা মেয়ে, আমি যদি এখন দুধের মধ্যে পানি মিক্স করি কেউ দেখবে না, কারণ এখানে ওমর নাই, ওমরের কোনো সৈন্য নাই, কোনো খাদেম নাই, আমি আর তুমি কেউ জানবে না। আমার ভাইরা এবার ডাক দিয়া বলতেছে, ও আম্মা জান, বুঝলাম এখানে ওমর নাই, এখানে হযরত ওমরের কোনো সৈন্য নাই, কোনো খাদেম নাই, তবে আম্মা জান হযরত ওমরের মালিক তো এখনো পর্যন্ত তাকায়া তাকায়া দেখতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দুনিয়ার কেউ দেখে না, একজন সব সময় সর্ব অবস্থায় দেখতেছে। গনার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমার ভাইরা, তাকওয়া আল্লাহর ভয়। ও আম্মা জান, এখানে তো ওমর নাই, ওমরের কোনো খাদেম নাই, কোনো সৈন্য সামন্ত নাই, কিন্তু ওমরের তো একজন মালিক আছে, সেই মালিক তো 24টা ঘন্টা তাকায়া তাকায়া দেখতেছে। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, সেই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা এখানে বসে আছে, তাকওয়া কেমন জিনিস, আল্লাহর ভয় কেমন জিনিস। ও গোলাম, তুমি আজকে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া অশ্লীল ভিডিওগুলা তুমি দেখতেছো, তোমার আব্বাই দেখে না, তোমার আম্মাই দেখে না, বন্ধু বান্ধব কেউ দেখে না, তোমার স্ত্রী দেখে না, কিন্তু একজন তাকায়া তাকায়া দেখতেছে। জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়ের জন্য তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগানোর দরকার আছে না নাই? রমজান আপনাকে আমাকে তাকওয়া শিক্ষা দিয়েছে, তাকওয়ার ট্রেনিং দিয়েছে। আমার ভাইয়েরা, ওখান থেকে হযরতে ওমর ফিরে আসলেন। পরের দিন তার খাদেমকে ডাক দেয়া বললেন, রে খাদেম, যাও অমুক জায়গায় একটা মাইয়া আছে, খবর নিয়ে দেখো কেমন। খবর নিয়ে এবার হযরতে ওমরের নিকটে বলে দিলেন। হযরতে ওমর ডাক দিয়া কয়, আমার একটা ছেলে আছে, ও খাদেম যাও, একজন গোয়ালিনীর মেয়ে, এরপরেও রাজ্যের বাদশাহ ডাক দিয়া বলতেছে, খাদেম রে, ওই গোয়ালিনীর মেয়ের কাছে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তানের বিবাহের পয়গাম নিয়ে যাও। আল্লাহু আকবার। লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসিলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
রহমানির রহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين کونن کا مختار خدا تم کو بنایا کونن کا مختار خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ تلوار پکڑ ہو کے نکل میدان اسیر تلوار پکڑ ہو کے نکل میدان اسیر دشمن پہ مقابل تو لگا نعرہ تکبیر دشمن پہ مقابل تو لگا نعرہ تکبیر ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের পড়েন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা ঠিক কিনা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা ঠিক কিনা তো অপরাধ করেছি তুমি মাফ করে দাও পড়ে না আমিন আমার ভাইরা রমজান বিদায় এখন এই রমজান থেকে আমাদের কি শিক্ষা ছিল অনেকগুলা শিক্ষা ছিল
তার ভিতর থেকে কয়েকটা শিক্ষা এবং আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাকে বলবার মতো আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাস বড় দামি একটা মাস, যেই মাসে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করে, যেই মাসে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদেরকে, লাখো লাখো কোটি কোটি বান্দাদেরকে রমজানের শেষ দিনে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, নবীজি ডাক দিয়া বলেন ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক। রমজান আল্লাহ কেন আমাদেরকে দিলেন? রমজানের 2 মাস আগ থেকেই তো আমরা দোয়া শুরু করেছিলাম, রে মালিক আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রজব শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করেন হে মালিক, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহ মোহাব্বত করে মায়া কইরা রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। কত আল্লাহর বান্দা রমজানের আগেই বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রমজানের আগেই তো কত বান্দা বান্দির জানাজার ইমামতি করলাম। হাইরে, ওই রমজানের আগে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার আপনার জীবনটাও নিয়ে নিতে পারতেন। আল্লাহ মোহাব্বত করে রমজান আমাদেরকে দান করলেন। ও মুসলমান, আমার আপনার জীবনের মধ্যে রমজান মাস আসে এবং যায়, আসে এবং যায়, কিন্তু একটা বারের জন্য আমি চিন্তা করি নাই আল্লাহ মোহাব্বত কইরা মায়া কইরা রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। কিন্তু রমজান আমাদেরকে কি শিক্ষা দিল, এই শিক্ষাটা আমরা রমাদান থেকে নিতে পারি নাই, ঠিক কিনা বলেন? রমাদান আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন সে কথা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও যারা ঈমানের দাবি করো, হে ঈমানদারগণ তোমরা শোনো, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ, জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। মৃত্যুর পরেও আবার একটা জিন্দেগি আছে এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন এগুলা বিশ্বাস করার পরে যারা ঈমানদার হয়েছো তোমাদেরকে আমি বললাম, কোনো ইহুদিকে বলি নাই, কোনো খ্রিস্টানকে বলি নাই, কোনো হিন্দু ধর্ম অবলম্বনকারীদেরকে বলি নাই, যারা ঈমানের দাবি করো আমার মোহাব্বতের বান্দা তোমাদেরকে আমি বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রমাদানের রোজা ফরজ করেছেন একজন, তিনি কে? শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছিলাম। কেন জানো? তোমাদেরকে রমাদান কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভাইয়েরা, এই রমজান মাস আমার আপনার সামনে আসে যায়, কিন্তু রমজান কেন আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন তার 1 নম্বর কথাই আল্লাহ জানায়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজান কেন দিয়েছি বান্দা জানো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। কি হতে পারো?
মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাই দেব। আমার ভাইয়েরা, এই রমজান মাসে আমরা সিয়াম পালন করেছি। দিনের বেলায় কত সুন্দর সুন্দর খাবার আমার আপনার সামনে উপস্থিত হয়ে যায়। আবার ইফতারির পূর্ব মুহূর্তেও অনেক সুন্দর সুন্দর খাবারের ম্যানেজমেন্ট করা হয়, ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সময় হয় নাই, এই কারণে আমরা সুন্দর সুন্দর খাবার নিয়ে সারাদিন না খেয়ে থাকার পরেও সুন্দর সুন্দর খাবার যখন আমার আপনার সামনে আসি, ওই খাবারের দিকে যতই তাকাই, যতই মন চায়, খাবারটা ভক্ষণ করি না। একজনের ভয়ে চিল্লাই বলো তার না। আমার ভাইয়েরা, এই রমজান মাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন 1 নম্বর শিক্ষা। ও মুসলমান, রমজান মাসে তুমি যেমনি আল্লাহরে ভয় করেছ, বাকি 11 মাস আল্লাহর ভয় করে 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 বান্দা যদি তুমি চলো, আল্লাহ বলেন, ও গোলাম শোনো, তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে বেশি মুত্তাকি, আমি আল্লাহর কাছে ওই বান্দাটাই হলো সব থেকে দামি। আল্লাহর কাছে দামি কোন ব্যক্তি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার, যে বেশি তাকওয়াবান, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে দামি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, রমাদান আপনাকে আমাকে একটা শিক্ষা দিয়েছে, তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? এই তাকওয়া নিয়া নিয়া বান্দা যদি তুমি আমি আগাইয়া যাই, বান্দা যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া নিতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি একটা গুনাহ করার ইচ্ছা করবা, তখন যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, গুনাহ করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগাইয়া যাও। হযরতে ওমরের জামানায় হযরতে ওমর একদিন ঘোষণা করে দিলেন, আমার এই দেশের ভিতরে, আমার এই রাজ্যের ভিতরে কেউ যেন দুধে পানি মিশ্রিত করবা না। আদেশটা দিয়েছেন কে? হযরতে ওমর আদেশ করে দিলেন, কেউ দুধের মধ্যে পানি মিশ্রিত করতে পারবা না, মিক্স করতে পারবা না। হযরতে ওমরের অভ্যাস ছিল রাত্রে বেলায় ঘুরে 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 প্রজাদের বাড়ির খবর নেওয়া, কে কোন হালাতে আছে। কারণ আমি রাজ্যের খলিফা, আমি রাজ্যের আমির। আমার এই রাজ্যের ভিতরে যদি কেউ অনাহারের মধ্যে থাকে, অবহেলার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ওমর রাত্রে বেলায় প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন বের হয়ে গেলেন, একটা ঝুপড়ির কাছে চলে গেলেন, একটা কুড়ে ঘরের কাছে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখলেন মা মেয়ে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। হযরত ওমর একটু কান পেতে শুনলেন কি বলতেছে। মা ডাক দিয়া কয়, রে সন্তান, আজকের দুধের মধ্যে মনে হইতেছে ফলন বেশি হয়েছে, বরকত বেশি হয়েছে। এর ভিতরে যদি আরেকটু পানি মিশ্রিত করে দেই, তাহলে আরেকটু বেড়ে যাবে, আমরা লাভবান হতে পারব। আমার ভাইয়েরা, এবার মাইয়াটা ডাক দিয়া কয়, ও আম্মা জান, আপনি কি জানেন না এই রাজ্যের খলিফা হযরতে ওমর আদেশ করেছেন দুধের মধ্যে কেউ পানি মিক্স করতে পারবা না? আপনি কি এই আইনটা জানেন না? ডাক দিয়া বলতেছে, ও কলিজার টুকরা মেয়ে, আমি যদি এখন দুধের মধ্যে পানি মিক্স করি কেউ দেখবে না, কারণ এখানে ওমর নাই, ওমরের কোনো সৈন্য নাই, কোনো খাদেম নাই, আমি আর তুমি কেউ জানবে না। আমার ভাইয়েরা, এবার ডাক দিয়া বলতেছে, ও আম্মা জান, বুঝলাম এখানে ওমর নাই, এখানে হযরত ওমরের কোনো সৈন্য নাই, কোনো খাদেম নাই, তবে আম্মা জান, হযরত
মালিক তো এখনো পর্যন্ত তাকায়া তাকায়া দেখতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দুনিয়ার কেউ দেখে না, একজন সব সময় সর্ব অবস্থায় দেখতেছে। গোনার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার ভাইরা, তাকওয়া আল্লাহর ভয়। ও আম্মা জান, এখানে তো ওমর নাই, ওমরের কোনো খাদেম নাই, কোনো সৈন্য সামন্ত নাই, কিন্তু ওমরের তো একজন মালিক আছে। সেই মালিক তো 24টা ঘন্টা তাকায়া তাকায়া দেখতেছে। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, সেই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা এখানে বসে আছে। তাকওয়া কেমন জিনিস, আল্লাহর ভয় কেমন জিনিস? ও গোলাম, তুমি আজকে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া অশ্লীল ভিডিওগুলা তুমি দেখতেছো। তোমার আব্বাই দেখে না, তোমার আম্মাই দেখে না, বন্ধু বান্ধব কেউ দেখে না, তোমার স্ত্রী দেখে না, কিন্তু একজন তাকায়া তাকায়া দেখতেছে। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ের জন্য তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগানোর দরকার আছে না নাই? রমজান আপনাকে আমাকে তাকওয়া শিক্ষা দিয়েছে, তাকওয়ার ট্রেনিং দিয়েছে। আমার ভাইয়েরা, ওখান থেকে হযরতে ওমর ফিরে আসলেন। পরের দিন তার খাদেমকে ডাক দেয়া বললেন, রে খাদেম, যাও অমুক জায়গায় একটা মাইয়া আছে, খবর নিয়ে দেখো কেমন। খবর নিয়ে এবার হযরতে ওমরের নিকটে বলে দিলেন। হযরতে ওমর ডাক দিয়া কয়, আমার একটা ছেলে আছে। ও খাদেম, যাও, একজন গোয়ালিনীর মেয়ে, এরপরেও রাজ্যের বাদশাহ ডাক দিয়া বলতেছে, খাদেম রে, ওই গোয়ালিনীর মেয়ের কাছে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তানের বিবাহের পয়গাম নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে ওমর কি গাড়ি বাড়ি দেখছেন? আমি খলিফাতুল মুসলিমিন, আমি বাদশাহ, আমার ছেলের বিয়া দিতে হবে আর এক বাদশার সাথে, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে ওমর কিচ্ছু দেখলেন না, গোয়ালিনীর মেয়ে, গরিব ঘরের মেয়ে। কিন্তু হযরতে ওমর বললেন, আমার ছেলের জন্য আমি মনে করি এটাই পারফেক্ট। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত বিবাহ শাদী করেন নাই, এখান থেকে একটা শিক্ষা, আপনি যতই বড় কোটিপতির ছেলে হন না কেন, আপনি যদি একজন তাকওয়াবান পরহেজগার স্ত্রী যদি আপনার ঘরের মধ্যে আনতে না পারেন, আপনার সংসারের মধ্যে শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? যেই ঘরের ভিতরে বউ ভালো থাকে না, যেই ঘরের ভিতরে স্ত্রী স্টার জলসা নিয়ে পড়ে থাকে, ওই ঘরে শান্তির আশা করা যায়, আর ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী আশা করা যায় না। এজন্য আমার ভাইয়েরা, যারা সন্তানদেরকে বিবাহ দিবেন, এখান থেকে শিক্ষা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সচরাচর 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। কয়টা জিনিস? একটা জিনিস, 1 নম্বর হলো তার মাল দেখে বিবাহ করা হয়, সম্পদ আছে কিনা। 2 নম্বর তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, চেহারা কেমন, সুন্দর আছে কিনা, ফর্সা আছে না কালো আছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর তার বংশ মর্যাদা কেমন। 4 নম্বর তার দিনদারিত্ব কেমন, সে কি পরহেজগার আছে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, প্রথম 3টা যদিও বান্দা না পাও, সম্পদ নাই, চেহারা ভালো না, বংশও ভালো না, কিন্তু মেয়েটা তাকওয়াবান পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে করে চলে, নবীজি বলেন, এই মেয়েটারে বিবাহ করো। যদি এই মেয়েটারে বিবাহ করতে পারো, উম্মতরে জানায়া দিলাম, ওই পরিবারটা একটা ছোটখাটো জান্নাতের বাগান হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরতে ওমর পয়গম পাঠায়া দিলেন, আমার একটা সন্তান আছে,
আমার এই সন্তানটারে বিবাহ দিয়া দিব ওই গোয়ালিনীর মেয়ের সাথে। আমার ভাইরা, পুত্রবধূটা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে করে চলে। এই কারণে ওই পেট থেকে আল্লাহ তাআলা ইসলামের পঞ্চম খলিফাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? অনেক লম্বা আলোচনা করব না আমার ভাইয়ের, এমনিতেই সময় বেশি হয়ে গেছে। আপনারা ভালো করে ম্যানেজমেন্ট করতে পারেন নাই, কারণ 11টার ওই পাশে কথা বলাটাই ঠিক না। তারপরেও সর্বোচ্চ 12টা, আমাকেই উঠাইছেন 12টার পরে, কি বলবো আপনাদের। আমার ভাইয়েরা, রমজান আপনাকে আমাকে 1 নম্বর শিক্ষা দিয়েছে, তাকওয়ার শিক্ষা। আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন, কারে ভয় করো? যেই বান্দারা আল্লাহকে ভয় করে 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 দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ বলেন ওয়ামাই ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলে পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আপনাদের কি সমস্যা হইতেছে? ছেড়ে দিই, দোয়া করে দিই। আমার ভাইয়েরা, মিশকাত শরীফের ভিতরে একটা হাদিস আসছে, মায়ার নবী জানাইয়া দেয়, ও বান্দা, তাকওয়ার কেমন ফজিলত। বনি ইসরাইলের মধ্যে একটা আল্লাহর বান্দা ছিল, জীবনে কোনোদিন বান্দাটা নেকের কাজ করে নাই। সারা জীবন গুনাহ করে 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 জিন্দেগিটা কাটাইয়া দিয়েছে। জীবনের শেষ মুহূর্তে এসে সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা আমার, শুনিয়া লও, তোমার বাবা তো কোনোদিন নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, তোমরা তো ভালো করেই জানো। আমার মনে হইতেছে আমি আর দুনিয়াতে বেশি দিন টিকতে পারবো না। ও সন্তানেরা, মৃত্যুর পূর্বে তোমাদেরকে ওসিয়ত জানাইয়া দেই, আমি বাবা যখন মারা যাব, আমি তো জিন্দেগিতে কোনোদিন নেকের কাজ করি নাই, ভালো কাজ করি নাই। আল্লাহর দরবারে আমি কেমনে উঠব, কেমনে দাঁড়াইব, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইব, কি জবাব দিব? ডাক দিয়া বলতেছেন, ও সন্তানেরা, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? কোনোদিন তো ভালো কাজ করি নাই, নেকের কাজ করি নাই। ও সন্তানেরা, আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে আমার লাশটা কোনো কবরের মধ্যে দাফন করবি না। আমি মারা যাবার পরে আমার লাশটা কোনো গোরস্থানের মধ্যে দাফন করবি না। ও আব্বাজান, আপনার লাশটা তাহলে আমরা কি করব? ডাক দিয়া বলেন, আমার লাশটা আগুন দিয়া পোড়াইয়া দিবি। কি দিয়ে পোড়াইবি? আগুন দিয়া পোড়াইয়া দিবি। আগুন দিয়া পোড়াইয়া দেওয়ার পরে যেই ছাইগুলা হবে, ওগুলা একত্রিত করবি, 2 ভাগ করে ফেলবি। 2 ভাগ করার পরে 1 ভাগ সমুদ্রের পানির মধ্যে মিশাইয়া দিবি, আর 1 ভাগ আসমানে বাতাসের সাথে মিশাইয়া দিবি। আমার ভাইরা, লোকটা ইন্তেকাল করলো, কথা অনুযায়ী কাজ হয়ে গেল। 1 ভাগ ছাই আসমানে বাতাসের সাথে উড়াইয়া দিল, আর 1 ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে মিশাইয়া দিল। এবার আপনারা বুঝে থাকলে জবাব দিয়া বলেন তো, আসমানের বাতাস কথা শুনে কার? সমুদ্রের পানি কথা শুনে কার? আল্লাহ ডাক দিয়া বললেন, এই আসমানের বাতাস এই বান্দার ছাইগুলোকে একত্রিত করে ফেল। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের পানি কে অর্ডার করলেন, ও সমুদ্রের পানি, এই বান্দার ছাইগুলোকে একত্রিত করে ফেল। বান্দার ছাইগুলা যখন 2 টুকরা একত্রিত হয়ে গেল, রব্বে কারীম তার কুদরতি কেলমা দেখায়া দিলেন। একত্রিত হওয়ার সাথে সাথে আবার বডির আকৃতি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, এই ব্যক্তিরে আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, যদিও বান্দা জিন্দেগিতে কোনো নেকের কাজ করে নাই, যদিও বান্দা আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর আনুগত্য করে করে দুনিয়ার জমিনে চলে নাই,
তারপরেও বান্দা জীবনের শেষ বয়সে এসে আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে গেছি। বান্দা ভয় করে এমন কাজটা করেছে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, লজ্জিত হয়েছে নিজের গুনাহে অনুতপ্ত হয়ে, আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে চিন্তা ফিকির বান্দার মনের মধ্যে আসছে। আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহ মাফ কইরা গুনাহগুলোকে নেক বানায়া বান্দার আমল নামায় উঠায়া দিয়েছি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা আমার ভাইয়েরা? কষ্ট লাগে নাকি? খারাপ লাগে? তাহলে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? তার এক নম্বর শিক্ষা হলো, দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে যেমনি আমরা আল্লাহকে ভয় করেছি, যেমনি আল্লাহকে ভয় করে করে রমজানের রোজাগুলো পালন করেছি, কিন্তু খাই নাই কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আমার ভাইয়েরা, আল্লাহর ভয়ে আমরা তার গোলামি করেছি, তার আনুগত্য করেছি। এই আনুগত্যটা বাকি 11 মাস ধরে রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জন করে করে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা, রমজান দ্বিতীয় নম্বর যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে সেটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। আমার ভাইয়েরা, একটু জবাব দিয়া বলেন তো, বাকি মাস থেকে রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? জোরে বলেন। তাহলে রমজান আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আল্লাহ বুঝাইতে চাইলেন, গোলাম রে, রমজান তোমাদেরকে দিয়েছি, বুঝাইয়া দিলাম, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, রমজান মাসে আমি তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করেছি। কোন মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে? এজন্য রমজান থেকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, মুসলমানেরা রে, এই কোরআন তেলাওয়াতের আমল বান্দা বেশি বেশি চালু করে দেও। আল্লাহ নবীকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার উপরে যে কিতাবটা ওহী করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। কি করুন? কিন্তু দুঃখের বিষয় হলো, আজ মুসলমানের সন্তান 30 বছর পার করে ফেলেছে, 40 বছর পার করে ফেলেছে, 50 বছর হয়ে গেছে, কোরআন জানে না। আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি এখনো পর্যন্ত কোরআন শিখতে পারলেন না। আপনি কি একটাবার চিন্তা করেন না, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে 50 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 70 বছরেও কি আমি আল্লাহর কোরআনটা শিখতে পারো নাই? যেখানে 1-2টা মাস মেহনত করলে কোরআন শেখা সম্ভব। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, আপনার ছেলে মেয়েদেরকেও যদি আপনি কোরআন শিক্ষা না দেন, এই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে তালিম নেন। আপনার যারা সন্তানাদি আছে, আপনি তো গাফিলাতি করে শিখতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। কিন্তু এখন এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে যদি আপনি কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ না করেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার নাতিকে নাতনাতিকে আপনি যদি কোরআন শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার থেকে চলে যাবেন,
যে সন্তানগুলাকে আপনি কোরআন শিক্ষা দিবেন, এগুলা আপনি মৃত্যুর পরে আপনার কিনারায় বয়া বয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। যদি আপনি শিখায়া যেতে না পারেন, তেলাওয়াত করবে? জোরে বলেন, করবে? আমাদের মতো হুজুরদের ভাড়া করে আনবে আর কবে হুজুর দোয়া করেন আমার বাপরে জান্নাতে পাঠাই দেন। ঠিক কিনা বলেন? কথা কন না কেন? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ছেলে মেয়ে আলেম হলে ছেলে মেয়ে আলেম হলে শান্তি পাবে মৃত্যুকালে। ঠিক কিনা? তোর মৃত্যুকালে সামনে বসে, মৃত্যুকালে সামনে বসে পড়বে রে কোরআন, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? জোরে বলেন। ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? যে ছেলে মেয়েদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন না, ওইটাই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আপনার সাথে বিয়াদবি করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার কেন করে, মা বাবার সাথে অসৎ ব্যবহার কেন করে? সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিয়ে যে দায়িত্বগুলো তার উপরে ছিল সেগুলো ঠিক মতো পালন করে না। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরই প্রথম দায়িত্ব হলো তার সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। এই নামের জায়গায় আমরা সলিমুদ্দি, কলিমুদ্দি, ওই বল্টু, নাট আছে না নাই? কথা বলেন না কেন? জন্য সুন্দর সুন্দর নাম রাখা, সন্তানদেরকে নাম রাখা। সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান জন্ম দেওয়ার আগে আপনার কি দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পরে কি দায়িত্ব, এটা আগেই জানা দরকার। ঠিক কিনা বলেন? এরপরে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। আমরা এইখানেই পিছিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে কোরআন এবং সুন্নাহের জ্ঞান নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, তাহলে রমজানের 2 নম্বর শিক্ষা, রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হইতো, আবার রমজানের পরে গিয়া কম হয়ে যাবে এমন নয়। আমি রমজানে কোরআন যেমনে পড়েছি, একই আমলে আমি বাকি 11 মাসটাও কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল কি? রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, এই রমজান থেকে বান্দা তাহাজ্জুদের আমলটা শুরু করে দাও। কিসের আমল? জোরে বলেন, কিসের আমল? আমার ভাইরা, জীবনেতে অপরাধ কম করি নাই, জীবনে তো অন্যায় কম করি নাই। তাহাজ্জুদের সময় এমন একটা সময়, যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে বান্দাদেরকে ডাকতে থাকে, গোলাম রে ওঠ, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে ঋণগ্রস্ত আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। এজন্য তাহাজ্জুদের আমল করার দরকার আছে না নাই? যারা সেহরির সময় উঠছেন, ফজরের 1-2 ঘন্টা আগে যারা উঠছেন, এখনো পর্যন্ত অনেক যুবকের মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করা আছে। এই অ্যালার্মটা আর বন্ধ করা যাবে না। ওই যে রমজান মাসে আপনি স্টার্ট করেছেন, আপনাকে সেহরির সময় ওঠা লাগবে, সেহরির সময় আপনি উঠবেন, এই কারণে মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করে রাখছেন। এই অ্যালার্মটা আর বন্ধ করা যাবে না। ও যুবক ভাই, আপনি উঠবেন ঠিকই, কিন্তু সেহরির জন্য নয়, মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, নবী গো, আপনি তাহাজ্জুদ পড়েন,
রাত্রের এক অংশে আমি আল্লাহর ইবাদত করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে কি হবে গো নবী? আপনি যদি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনার মর্যাদা আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহান। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আমল বাকি 11 মাস করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আরেকটা আমল, বর্তমান রমজানের পরে শাওয়াল মাস। কোন মাস? শাওয়ালের 3-4 দিন হয়ে গেছে। এই শাওয়াল মাসে একটা আমল আছে যেটারে আমরা বলি শাওয়ালের 6 রোজা। কয় রোজা? জুড়ে বলেন, কয় রোজা? 6 রোজা। আমার ভাইরা, মদিনাওয়ালা নবী জানাইয়া দিয়েছেন, রমজানের রোজাগুলো যারা পালন করবে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের 30টা রোজা যারা রাখবে, রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এই আমলটা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে ছোট্ট একটা ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন কি করে 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় উঠাইয়া দেন। আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 গুণ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহের ক্ষেত্রে এমন নয়। আল্লাহ ক্লিয়ার করলেন, গোলাম আমি আল্লাহ দয়াময়, এই কারণে একটা আমল করবি আমি 10টা বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যখন গুনাহ করবি, ওই একটার বদলে একটাই গুনাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে রমাদানের 30টা রোজা রাখছি, 10 দিয়া গুণ দিলে, একটা 10 দিয়ে গুণ দিলে তাহলে 10টা রোজার কত হয়? 100টা। কত হয়? 10 10 এ 100, 20টায় 200, 30টায় 300, আর 6টায় 60। কয়টা? 60। এজন্য আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবী বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিক মতন পালন করবে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সেজন্য সারা বছর রোজা রাখলো। আর সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হয়, আল্লাহ বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই রোজাগুলো পালন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পড়েন আমিন। আমার ভাইয়েরা, আর মাত্র কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। বরকতের জন্য যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম, সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো, এরপরেই দোয়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথমে 3টা আয়াতে কারিমার মধ্যে 4টা কসম খেয়েছে। জোরে বলেন, কয়টা কসম খেয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু এখন আর করার সময়। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ,
আল্লাহ তাআলা জুমার দিন আরাফার দিনের শপথ খেয়েছেন বা দর্শক বা দৃশ্যের শপথ আল্লাহ তাআলা করেছেন। চারটা কসম করার পরে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। গলার আওয়াজ বড় করে বলি আল্লাহু আকবার। আপনারা কি ঘুমায় গেলেন নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই চারটা কসম খাইলেন। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদরা ধ্বংস হয়ে গেছে, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। কি খননকারীরা? গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। একটু মুখস্থ করেন তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ। যে গর্তের ভিতরে ছিল প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। এই গর্তটা যারা খনন করেছিল, প্রজ্বলিত আগুনকে প্রজ্বলিত করেছে, আল্লাহ বলেন এরা ধ্বংস হয়েছে। এরপরে আল্লাহ বলেন ইজহুম আলাইহা কুউদ। যখন তারা ওই গর্তের কিনারায় বসেছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর তারা এটা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল মুমিনরা কিভাবে আগুনের ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মুমিনরা কিভাবে আগুনের ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, এই দৃশ্যটা তারা বসে বসে দেখতেছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম। গোলাম, ওদের কিন্তু কোনো অপরাধ ছিল না। ইমানদারদের কোনো অপরাধ, খেয়াল করে শুনতে হবে, ইমানদারদের কোনো অপরাধ ছিল না। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তবে একটা মাত্র অপরাধ ছিল, সেটা হলো তারা মহা পরাক্রমশালী শত প্রশংসিত রবের উপরে ঈমান আনছিল। কি আনছিল? ঈমান আনছিল। এই একটা মাত্র অপরাধ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন রবের উপরে তারা ঈমান আনছিল জানো? যেই রব হলো আসমান জমিনের অধিপতি। আসমান জমিনের মালিক কে? জোরে বলেন, আসমান জমিনের মালিক কে? এই আসমান জমিনের মালিক আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন শুনেন। আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? মুমিনদের সাথে তারা যে জুলুম করেছিল, যে অপরাধগুলো করেছিল, তাদেরকে জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, এই দৃশ্যটাও আল্লাহ দেখছিল কি দেখেন নাই? এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। যারা মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তারা ফিরে আসে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ওদের জন্য রয়েছে জাহান্নামের দহন যন্ত্রণাদায়ক আযাব। এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে ইয়া ইন্নাল্লাযীনা আমানু। হ্যাঁ, নিশ্চয় যারা ঈমান আনছিল, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো সবথেকে বড় সফলতা। এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে? 20 তলা বিল্ডিং এর মালিক, 50 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু আপনার নামটা জাহান্নামের রেজিস্টারে লেখা আছে। আপনি কি সফল? আপনি কি সফল? জন্যই তো আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজের নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা
জান্নাতের রেজিস্টারে উঠায়া দিতে পারলো, এই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। এরপরে আল্লাহ কঠিন হুঁশিয়ারি, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নবী আপনার রবের পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে, ওরা মুমিনদের উপরে নির্যাতন করেছে, এখনো করতেছে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চলতেছে। আল্লাহ বলেন নবী গো, আমি যেদিন ধরবো ওদিন আর ছুটতে পারবে না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তারা কি মনে করতেছে আমি আর ওদেরকে সৃষ্টি করতে পারবো না? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? এবার আসেন তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, এই যে আল্লাহ বললেন গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, আসহাবে উখদুদরা ধ্বংস হয়ে গেছে, তারা কারা ছিল, কি করেছিল তারা, এটা জানার দরকার আছে না নাই? এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। তারা কি করেছিল? আসহাবে উখদুদ কারা, তারা কি করেছিল এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, তার আগে আপনাদেরকে বলতে চাই এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, তাহলে আপনারা একটু আস করতে পারবেন। রব্বে কারীম সূরাটা মক্কায় প্রথম পর্যায়ে নাজিল করলেন। আমার নবীজি দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একটা পর্যায়ে নবীজি 40 বছর পার হয়ে 40 বছর 6 মাস 12 দিনে উপনীত হয়ে গেল। নবীর কাছে প্রথম ওহী নাজিল হয়ে গেল। নবীজি এইমাত্র নবুয়তের স্বীকৃতি পেয়ে গেলেন, নবীজি নবুয়ত পাইলেন। আমার ভাইয়ের পর থেকে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। গোপনে গোপনে কিছুদিন দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর আদেশ, নবী গো আর গোপনে গোপনে চলবে না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আমার নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। ওই সাফা পর্বতে চলে গেলেন, সব মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও মানুষেরা রে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি যদি দিতে পারো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, এই কথার স্বীকৃতি যদি তোমরা দিতে পারো, মদিনাওয়ালা নবী বলেন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। ওখান থেকে নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল। আস্তে আস্তে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মায়ার নবীর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে। মুশরিক পৌত্তলিকতার ধর্ম থেকে বান্দারা ফিরে আসে। যারাই ফিরে আসে ওদের উপরেই নির্যাতন হয়। কথা বুঝতেছেন? যারাই নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হয় তাদের উপরে নির্যাতন হয়। তার মধ্যে নবীজির একজন সাহাবী ছিল কালো বেলাল। এই বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যারাই কালিমা পড়ে তাদের উপরেই নির্যাতন হয়। আমার ভাইয়েরা, এই বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে তার মালিক উমাই ডাক দিয়া বলতেছে, বেলাল রে, কালিমা ছাড়বি কিনা বল, যদি কালিমা না ছাড়ো তাহলে তোর উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত বেলালের কথা একটা, ঈমান আনার পরে যে মজা পেয়েছি, ঈমানের স্বাদ আমি পেয়েছি, কশ্চিনকালেও আমি আমার ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। রাত্রে একটা গাছের সাথে বাঁধিয়া হযরত বেলালকে চাবুক মারে, নির্যাতন করে। একজনের হাত ব্যথা হয়ে যায়, আরেকজন শুরু করে দেয়। আবার দিনের বেলায় ওই প্রখর রৌদ্রের ভিতরে আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে শুয়াইয়া দেয়। বেলাল যেন উঠা চইলা যেতে না পারে, পালায়া যেতে না পারে।
এই কারণে বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বেলাল নির্যাতন সহ্য করে ইমানের বদৌলতে বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এই বেলালের মর্যাদা এত বেড়ে গেল, এত বেড়ে গেল। মায়ার নবীজি মিরাজের রাত্রে জান্নাতের মধ্যে ভ্রমণ করে জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল রে, আমার সামনে দিয়া কে যেন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আওয়াজ দিয়া দিয়া যাইতেছে, বুঝতে পারলাম না। আল্লাহ তো আমারে মোহাব্বত করে তার দিদারের মধ্যে ডাকছে, কিন্তু আমি তো এখানে দেখতেছি আর একজন আমার সামনে দিয়া গড়ে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান জিব্রাইল ডাক দিয়া বললেন, ও মায়ার নবী, আপনি কি জানেন না আপনার একজন সাহাবী কালো বেলাল কালিমা পড়ার অপরাধে এই বেলালকে এত নির্যাতন করেছে, এরপরেও আল্লাহরে বলে নাই। এবার আল্লাহ খুশি হয়ে গেছি, বেলাল দুনিয়ায় হাঁটে, পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। শুধু তাই নাই, ও নবী আমার, যেই ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে আপনি জান্নাতের মধ্যে যাইবেন, আল্লাহ মায়া কইরা খুশি হইয়া ওই ঘোড়ার লাগামটা পর্যন্ত বেলালের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সাহাবীরা ঈমান আনে, নির্যাতনের শিকার হয়, ঠিক তেমন সময় আল্লাহ এই সূরাটা নাজিল করলেন আর নবীকে জানায়া দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ, নবী গো, আপনার সাহাবীদেরকে আপনি সান্ত্বনা দিয়া দেন। কি দেন? সান্ত্বনার বাণী আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন। আজও পর্যন্ত মুসলমানের উপরে নির্যাতন করা হয়, এই সূরা থেকে মুসলমান আজও পর্যন্ত শিক্ষা নিবে। আল্লাহ এখনো পর্যন্ত মুসলমানদেরকে সান্ত্বনার বাণী শোনায়। এই সূরাটা তখন আল্লাহ নাজিল করে দিলেন, যে ঘটনাটা আল্লাহ শোনাইলেন, এই ঘটনাটা নবীজি দুনিয়ায় আসার 70 থেকে 90 বছর আগের ঘটনা। কত বছর আগে? নবীজির জন্মের 70 থেকে 90 বছর আগের ঘটনা। এত আগের ঘটনা নবীর কাছে শোনাই দিলেন, নবী গো, এটা নতুন না। আপনার সাহাবায়ে কেরাম আমার উপরে ঈমান আনার কারণে, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করা হয়, এইটা নতুন। এবার আসেন কোন ঘটনাটা আল্লাহ শোনাইলেন। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, ঘটনা শোনাইলেন। একটা এলাকার ভিতরে একজন অত্যাচারী বাদশা ছিল, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ জুনাওয়াজ। নাম কি? ইউসুফ জুনাওয়াজ। যে ঘোষণা করে দেয়, আমার এই রাজ্যের ভিতরে, আমার এই দেশের মধ্যে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। যে ব্যক্তি একত্ববাদী আল্লাহর উপরে দাওয়াত দিবে, যে ব্যক্তি কালিমার দাওয়াত দিবে, ওই ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। আমার ভাইরা, চলতে লাগলো এভাবে যে নিজেকে আল্লাহ বলে দাবি করে আমি হলাম রব, কেউ কালিমার দাওয়াত দিতে পারবা না। ওই মন্ত্রী, ওই রাজার কাছে একজন সন্ন্যাসী থাকতো, রাজার কাছে একজন জাদুকর থাকতো, যে জাদুর মাধ্যমে বিভিন্ন সময় ভবিষ্যতের খবরটা বয়ান করে শোনাইয়া দিত, আর রাজার মসনদটা টিকায় রাখতো। কি টিকায় রাখতো? জাদু দ্বারা প্রজাদেরকে বশ বানায় রাখতো। একটা সময় বৃদ্ধ হয়ে গেল, নুজ্জ হয়ে গেল বয়সের ভারে। জাদুকর বাদশার কাছে গিয়া বললেন, ও বাদশা নামদার, বয়সের ভারে তো আমি নুজ্জ হয়ে গেছি, কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে, কোন দিন জানি আমার বিদায়ের ঘন্টা বেজে যায়। বাদশা গো, আপনার এই রাজ মসনদটা টিকায় রাখার জন্য একটা সুদর্শন যুবক আমারে দেন, একটা মেধাবী ছাত্র আমারে দেন। আমি আমার এই আকাম কুকামগুলো তারে শিখাইয়া দিব, আমি আমার এই জাদুবিদ্যাগুলো শিখাইয়া দিব, যাতে পরবর্তী সময় আপনার ক্ষমতাটা টিকিয়ে রাখতে পারেন। কথা তো মন্দ বলো নাই, ঠিকই তো বলেছ, তুমি তো বিদায় নিয়ে যখন তখন চলে যাবা। বাদশা এবার সার্কুলার করে দিল, আমার এই দেশের ভিতরে সব থেকে মেধাবী ছাত্রটা কোথায়?
বাদশা তলব করেছে, একজনকে পেয়ে গেল, তার নাম আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ শোন, আমি বাদশা তোরে ঘোষণা করে দিলাম, তুই যদি জাদুবিদ্যায় পারদর্শী হতে পারো, আমি বাদশা কথা দিলাম আমার এই রাজ্যের ভিতরে তোর একটা পোস্ট দিয়া দিব, আমার এই রাজ্যের ভিতরে সরকারি ভাতার ব্যবস্থা করে দিব, টাকা পয়সার কোনো চিন্তা তোর থাকবে। প্রতিদিন তুই এই মুরব্বীর কাছে যাইবি, জাদুবিদ্যা শিখবি, আমার ক্ষমতা টিকায় রাখবি, এটাই হলো তোর কাজ। আমার ভাইয়েরা এভাবে চলতে লাগলো। নিজের বানানো কোনো কিচ্ছা বলি নাই রে ভাই, আল্লাহ কোরআনের মধ্যে কিচ্ছাটা শুনাইয়া দিয়েছেন। নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনার বাণী শুনিয়েছেন। চলতে লাগলেন এভাবে। যুবকটা প্রতিদিন বাসা থেকে বের হয়ে যায়, মাঝপথে তাকায় দেখে একজন আল্লাহওয়ালা মানুষদেরকে মাঝে মাঝে নসিহত করে, মানুষ জমা হয়ে যায়। কয়েকদিন যাওয়ার পরে সেও ওখানে শরীক হয়ে যায়, তার কাছে ভালোই লাগে। একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তালিম দেয়, ওয়াজ নসিহত করে, তার কাছে ভালো লাগে। এইভাবে চলতে 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 যুবকের মনের মধ্যে একটা চিন্তা আসলো, বাদশা কি আসলেই রব, নাকি এই আল্লাহওয়ালা ব্যক্তি যে একত্ববাদী আল্লাহর উপরে ঈমান এনে ইবাদত করে কেউ জানে না, এই ব্যক্তির ইসলাম ধর্মই কি সত্য নাকি ওই বাদশার ধর্ম সত্য? বান্দার মনের মধ্যে চিন্তা ফিকির ঘুরপাক খায়। হঠাৎ করে একদিন শিক্ষা অর্জন করার জন্য যায়, রাস্তার মাঝখানে একজন হিংস্র প্রাণী। কি প্রাণী? হিংস্র প্রাণী। ওই পাশের লোক এই পাশে আসতে পারে না, এ পাশের লোক ওই পাশে যেতে পারে না। এবার যুবক চিন্তা করলো, এবার পরীক্ষা হয়ে যাবে, আল্লাহ ওয়ালার ধর্ম সত্য নাকি ওই বাদশার ধর্ম সত্য। এবার তো পরীক্ষা হয়ে যাবে। বলে কেমনে পরীক্ষা হবে? যুবক চিন্তা করে, আমি ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিব, নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে ছুঁড়ে মেরে দিব। যদি ওই সন্ন্যাসীর ধর্ম সত্য হয়, তাহলে প্রাণীটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, ঠিক কথা অনুযায়ী কাজ। ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়ে প্রাণীর গায়ে নিক্ষেপ করলো। সেই পাথরটা প্রাণীর গায়ে লাগার পরে কোনো প্রাণী দুনিয়ার থেকে বিদায় নিতে পারে না। ছোট্ট একটা পাথর, কিন্তু ওই যুবকটা এমন চিন্তা ফিকির করে মেরেছে, যদি প্রাণীটা দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ সত্য, একত্ববাদী আল্লাহর উপরে আমি ঈমান আনবো। আমার ভাইরা, মারতে দেরি হয়েছে, প্রাণীর অপর হয়ে প্রাণীটা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয় না। আল্লাহু আকবার। এবার যুবক আব্দুল্লাহ বিন তামের ওই সন্ন্যাসীর কাছে গেছে, গিয়া ডাক দিয়া বলতেছে, আমারে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। যুবকরে পাঠাইছে জাদুবিদ্যা শিখার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। ওই যুবকটাই আবার কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, যুবকের ইলমের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন, ওই যুবকটা কোনো কুষ্ঠরোগীর জন্য যদি দোয়া করে, আল্লাহ কবুল করে কুষ্ঠরোগী ভালো বানায় দেয়। কোনো জন্ম অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে, রব্বে কারীম ওই অন্ধ ব্যক্তিকেও চোখ দান করে, সুবহানাল্লাহ, দৃষ্টি ফিরাইয়া দেয়। এত পরিমাণ আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার ভাইয়েরা, ওই যে প্রাণীর ঘটনা, ছোট্ট একটা পাথর মেরেছে, প্রাণীটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এমন আশ্চর্যজনক ঘটনা লুকায় থাকে না ছড়ায় পড়ে? কথা বলেন না কেন? ছড়ায় পড়ে। মুহূর্তের ভিতরে দেশবাসী জেনে গেছে এমন একটা যুবক আছে, সেই যুবকের কাছে যতই রোগ হোক না কেন, দোয়া করলে কবুল হয়ে যায়। চোখের দৃষ্টি যদি না থাকে, যুবক দোয়া করলে চোখের দৃষ্টি ফিরে পাওয়া যায়। বাদশার দরবারে একটা মন্ত্রী ছিল, অন্ধ। মন্ত্রীটা খবর পাওয়ার পরে হাদিয়া নিয়া যুবকের কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামের, আমার চোখের দৃষ্টি তুই ফিরায় দে।
দুনিয়া দেখতে পারি না, আসমান দেখতে পারি না, জমিন দেখতে পারি না, রাত বাদশার রাজপ্রাসাদটা দেখতে পারি না, আমার চোখের দৃষ্টিটা তুই ফিরাইয়া দে। যুবকটা ডাক দিয়া বলতেছে, এই কাজ তো আমি করি নাই, তো কে করে? বলে আমার রব এই কাজটা করে। আল্লাহু আকবার বলেন। তাহলে তোর রবকে বল আমার চোখের দৃষ্টি যেন ফিরাইয়া দেয়। ডাক দিয়া বলতেছে, আমার রবকে আমি তখনই বলতে পারবো আপনি আপনার চোখের দৃষ্টি তখনই ফিরে পাবেন যখন আপনি আমার রবের উপরে ঈমান আনবেন। আল্লাহু আকবার বলেন। সিস্টেমে ইসলামের দাওয়াত দিচ্ছে। এবার চিন্তা ফিকির করতেছেন, আমি একটু ঈমান আনলাম, যদি ঈমান আনার বদলতে আমার চোখের দৃষ্টি ফিরে যায়। ঈমান আনতে দেরি হয়েছে, যুবকটা দোয়া করেছে, দোয়া করতে দেরি হয়েছে, চোখের দৃষ্টি ফিরে পেতে দেরি হয় না। আল্লাহু আকবার। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। এবার মন্ত্রী আনন্দে বাদশার রাজ দরবারে হাজির। পরদিন সকালে বাদশা খেয়াল করে দেখতেছে মন্ত্রীর চোখের মধ্যে কিছু একটা হইছে। এই মন্ত্রী, চোখের মধ্যে কিছু একটা হইছে, তুমি তো অন্ধ ছিলা। বলে আমার রব আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চোখে দেখতো না, চোখে দেখতে পেরেছে ঈমান আনার বদলতে। তাহলে রবকে কেমন ভাবে চিনছে, রবের উপরে ঈমানটা কেমন ভাবে মজবুত বানাইছে। ডাক দিয়া বলতেছে, তোর রব তো আমি বাদশাহ, আমার নেক নজর মনে হয় তোর চোখের মধ্যে পড়ছে, এই কারণে মনে হয় তোর চোখটা ভালো হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, বাদশাহ না 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 না, আপনি আমার রব হতে পারেন না। আপনি যেমনে এই রাজ্যের বাদশাহ, আমিও তেমনে মন্ত্রী। আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ কখনো রব হতে পারে না। মানুষ কখনো রব হতে পারে? রব একজন, তিনি কে? আমার ভাইয়েরা, যেই বাদশাহ বলে আমার এই রাজ্যের ভিতরে